আজকে এই ভিডিওটিতে টেকনোলজি পার্ক সম্পর্কে আলোচনা করব। টেকনোলজি পার্ক হলো এমন একটি পরিকল্পিত শিল্পাঞ্চল যেখানে তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, বায়োটেকনোলজি, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অন্যান্য উচ্চ প্রযুক্তি ভিত্তিক শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানকে একত্রে স্থাপন করা হয়। এখানে উন্নত পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, গবেষণার সুযোগ এবং সরকারি উৎসাহ প্রদান করা হয় যাতে প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশ, উদ্ভাবন ও দক্ষ মানব সম্পদের ব্যবহার সহজ হয়। এই টেকনোলজিক্যাল পার্ক গঠনের বিভিন্ন উদ্দেশ্য আছে। প্রথমত, এই উচ্চ প্রযুক্তিভিত্তিক শিল্পের বিকাশ, অর্থাৎ তথ্য প্রযুক্তি, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স ও গবেষণা ভিত্তিক শিল্পের উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করাই এই টেকনোলজি পার্কের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয়ত, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ প্রদান। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প ক্ষেত্রের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসার ঘটানো। তৃতীয়ত, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থাৎ দক্ষ ও আধা দক্ষ মানব সম্পদের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি করে জ্ঞানভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা। চতুর্থত, বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তির স্থানান্তরণ। বহুজাতিক সংস্থাকে আকৃষ্ট করে উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনা এবং দক্ষতা দেশে স্থানান্তরণ করা। পঞ্চমত, আঞ্চলিক ও অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ অপেক্ষাকৃত অনুন্নত বা উন্নয়নশীল অঞ্চলে শিল্প ও পরিকাঠামো গড়ে তুলে সুষম আঞ্চলিক উন্নয়ন সাধন করা। তো এই হচ্ছে টেকনোলজি পার্ক গঠনের প্রধান 5টা উদ্দেশ্য, যে উদ্দেশ্যগুলোকে মাথায় রেখে হচ্ছে টেকনোলজি পার্ক তৈরি করা হয়ে থাকে। এরপরে এই টেকনোলজি পার্কেতে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে এই উন্নত পরিকাঠামো, অর্থাৎ টেকনোলজি পার্কে আধুনিক অফিস স্পেস, উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার মতো উন্নত পরিকাঠামো প্রদান করা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রিক পরিবেশ, অর্থাৎ গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি কোম্পানির সমন্বয়ে উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নের উপযোগী পরিবেশ গড়ে ওঠে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ প্রযুক্তি শিল্পের কেন্দ্রীকরণ, অর্থাৎ তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, বায়োটেকনোলজির মতো এই উচ্চ প্রযুক্তি শিল্প এই একই স্থানে গড়ে ওঠে, ফলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে সরকারি উৎসাহ প্রদান ও সহায়তা, অর্থাৎ কর ছাড়, সহজ নিয়ম নীতি ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করে সরকার এই শিল্প প্রতিষ্ঠানগুলিকে আকৃষ্ট করে যাতে তারা এই টেকনোলজিক্যাল পার্কগুলোতে তাদের শিল্পকেন্দ্র স্থাপন করে। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে দক্ষ মানব সম্পদের সহজলভ্যতা, অর্থাৎ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের নিকটবর্তী অবস্থানের কারণে এই দক্ষ প্রশিক্ষিত মানব সম্পদ সহজেই এই টেকনোলজি পার্ক থেকে পাওয়া যায়। এবারে টেকনোলজি পার্কের প্রকারভেদ, কত রকমের টেকনোলজি পার্ক গড়ে ওঠে। তো দেখো, প্রয়োজন অনুসারে বিভিন্ন রকমের টেকনোলজি পার্ক গড়ে তোলা যায়। যেমন দেখো, এই ইনফরমেশন টেকনোলজি পার্ক বা সফটওয়্যার পার্ক, বিশেষত হচ্ছে এই আইটি পার্ক বা এসটিপিআই যেগুলো। তারপর দেখো পৌর টেকনোলজি পার্ক, অর্থাৎ আরবান টেকনোলজি পার্ক যেটাকে ইংরেজিতে বলা হয়। তারপর রুরাল টেকনোলজি পার্ক, আর আরেকটা হচ্ছে পরিবেশ বান্ধব গ্রিন টেকনোলজি পার্ক। এইগুলো। এবারে দেখো এই টেকনোলজি পার্কের গুরুত্ব কি, এর ইম্পর্টেন্সটা কোথায়। প্রথম দেখো, এইখানেতে এই একই জায়গায় একই ধরনের উৎপন্ন দ্রব্যের কারখানাগুলি কাছাকাছি অবস্থিত বলে সংগঠকদের মধ্যে সহযোগিতা ও প্রতিযোগিতার বাতাবরণ গড়ে ওঠে। দ্বিতীয়ত, একই স্থানে একই ধরনের শিল্পের সমাবেশ একটি বিরাট বাজার গড়ে তোলে, ফলে উপভোক্তারা ন্যায্য মূল্যে বিভিন্ন উৎপাদকের তৈরি পণ্যের মধ্য থেকে বাছাই করে পছন্দসই দ্রব্যটি কিনতে পারেন। তৃতীয়ত হচ্ছে প্রচুর কাঁচামালের আমদানি ও উৎপন্ন দ্রব্যের রপ্তানির সুযোগ থাকে বলে পরিবহন ব্যবস্থার উন্নতি হয়
পরিকাঠামো নির্মাণে বিনিয়োগ হয়, ফলে সার্বিক উন্নয়ন ঘটে। চতুর্থত, শ্রমিকের পেশাগত সুযোগ বাড়ে, অর্থাৎ দক্ষতা অনুযায়ী শ্রমিকের মজুরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, ফলে উদ্ভাবনের সুযোগ তৈরি হয়। পঞ্চমত, শিল্পক্ষেত্রে সংযোগ ও উৎপাদনের স্কেল ভিত্তিক সুবিধা বৃদ্ধি পায়, ফলে সার্বিকভাবে জিডিপিতে শিল্পের অবদান বা শেয়ার বাড়ে। আর ষষ্ঠত, এখানেতে ট্রেনিং সেন্টার, ইনোভেশন সেন্টার, রিসার্চ সেন্টার, বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক ইত্যাদি একসঙ্গে গড়ে ওঠে, ফলে সময় বাঁচে, দক্ষতা বাড়ে এবং বাণিজ্য বৃদ্ধি পেয়ে থাকে। এবারে দেখো, আমাদের ভারতে এই টেকনোলজি পার্কের বর্তমান অবস্থাটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো ভারতবর্ষে এই টেকনোলজি পার্ক গড়ে তোলার যে ধারণাটা, এটা হচ্ছে নতুন। বিংশ শতকের শেষ দশক থেকে এই কাজের দিশা তৈরি হয়েছে। আর এখানেতে সাধারণভাবে এই টেকনোলজি পার্ক বলতে এই সফটওয়্যার টেকনোলজি পার্ক বা STPI, মানে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া, যেটাকে বলা হয় STPI, এটাকে বোঝায়। যেটা দেশের মধ্যে বর্তমানে বিশেষ করে 2022 সালেতে 65টি এই STPI আছে। আর এদের মধ্যে 10টি বিখ্যাত এই STPI হলো এই ইলেকট্রনিক সিটি বেঙ্গালুরু, মগরপাট্টা পুনে, হাইটেক সিটি হায়দ্রাবাদ, ইনফোটেক পার্ক মুম্বাই, সাইবার ভেল আইটি পার্ক চেন্নাই, DLF আইটি পার্ক নয়ডা, তারপর ইনফোসিটি গান্ধীনগর, দিল্লি আইটি পার্ক, মিলেনিয়াম সিটি পার্ক কলকাতা, আর টেকনো পার্ক তিরুবনন্তপুরম। আর এই তিরুবনন্তপুরমের যে আইটি পার্কটা, এটা দেশের মধ্যে সবথেকে বড় আইটি পার্ক। আর 1991 সালে এই দিল্লিতে ভারতের প্রথম আইটি পার্ক গঠিত হয়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।